দুই তিনটা স্প্যান বসবে, তিনটা পিলার, দুইটা পিলার আছে, দুইটা পিলার উপরে তিনটা স্প্যান বসবে। এই স্প্যান বসালে এই নদী, এই নৌকা মতো এই ব্রিজের নিজে নৌকা পার হতে পারবে না। হ্যাঁ, যার কারণে এই স্প্যানটাকে তারা ভেঙে আর উঁচু করবে, মানে উঁচুতে স্প্যানটা বসাবে, এই জন্য পিলারগুলোকে ভাঙা হচ্ছে। হ্যাঁ, আর এই কাজটা করতে অনেক লং টাইম লাগবে, হয়তো অনেক দিনের সময় লাগবে। আর ততদিন এইভাবে মানুষকে দুর্ভোগ করে নৌকা পার হয়ে কালিয়াতে যেতে হয়। মূলত কালিয়া উপজেলার মানুষকে যদি নড়াইল উপজেলায় আসে, এটা একটা প্রবলেম। এবং এই প্রবলেমের কারণে আমরাও যারা এখানে আসছি বিভিন্ন কাজে, তারাও এই সমস্যার সম্মুখীন প্রতিনিয়ত হই। যদি নৌকা অ্যাভেলেবল পাওয়া যায়, বাট এই নৌকাটা পারো একটা হ্যাসেল, যাতে মূলত মোটর সাইকেল আছে বা অন্য জিনিস আছে, আবার বৃষ্টি আসলে, হ্যাঁ, সব মিলেই নদীপথ পার হওয়ার একটা হ্যাসেল আমরা সবাই জানি, এটা কারো অজানা না। তারপরও সাময়িক একটু কষ্ট, কিছুদিন পরে এটা যখন ঠিক হয়ে যাবে তখন আপনার এই জায়গাতে তখন মানুষ সরাসরি নৌকা পার হয়ে চলাচল করবে। হ্যাঁ, এই হলো অবস্থা। ঠিক আছে, একটু নৌকা টানে দেখে আপনাদের, টানে 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 দেখে একটু।